নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ একদম ঘরোয়া সাধারণ মামুলি একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আগেকার দিনের যে মা, মাসি, দিদি, ঠাকুমা, জেঠিমা, কাকিমা এরা যে রান্না করতেন তাতে কিন্তু তারা খুব অল্প পরিমাণ মশলা বা তেল ব্যবহার করতেন, কিন্তু সেই রান্না যে কতটা সুস্বাদু হতো তা আপনারা যারা খেয়েছেন তাদের আশা করি সেই স্বাদ জিভে এখনও লেগে রয়েছে। তাই মা মাসিদের হাতের রান্নার স্বাদ পেতে মাঝে মাঝে আমি একটু চেষ্টা করি যে তাদের মতো হয় কি না রান্না। সেই জন্যই সেইভাবে কত রকমভাবে আমি তাদের হাতে রান্নার স্বাদ পেতে চেষ্টা করি বন্ধুরা। জানি তাদের মতো সুস্বাদু রান্না কখনোই আমার হবে না, তবুও চেষ্টা করতে দোষ কী বন্ধুরা। আর সেই চেষ্টা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ গ্রাস কাপ মাছ দিয়ে আলু বেগুনের তরকারি রান্না করব বন্ধুরা। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কি কি উপকরণ দিয়ে এবং কিভাবে এই গ্রাস কাপ মাছ দিয়ে আলু বেগুনের তরকারি রান্না করি। প্রথমে চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে কড়াই গরম করে নিয়ে দিয়েছি সর্ষের তেল দেবার পর খুন্তি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সর্ষের তেল কড়ার গায়ে লাগিয়ে দিয়েছি। গ্রাস কাপ মাছ দিয়ে আলু বেগুনের ঝোল রান্নার জন্য নিয়েছি কয়েক টুকরো গ্রাস কাপ মাছ, আর এই মাছের মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। এই সব উপকরণ ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নিয়ে গরম তেলে মাছগুলো দিয়ে ভালোভাবে এপিট ওপিট নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নেব। গরম তেলে একে একে গ্রাস কাপ মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। গ্রাস কাপ মাছের টুকরোগুলো ভাজার সময় কোনো তাড়াহুড়ো করব না বন্ধুরা। এই মাছের টুকরোগুলো ভাজার সময়ে চুলার ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেই মাছের টুকরোগুলো ধীরে ধীরে ভেজে নেব, তাহলে এই মাছ খেতে খুবই ভালো লাগবে। মাছের টুকরোগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। মাছের টুকরোগুলো সময় নিয়ে ধীরে ধীরে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের টুকরোগুলো ভাজার পর কেমন হয়েছে। মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিচ্ছি। আলুর মধ্যে সামান্য লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নেব।
আলুগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে সামান্য তেল রয়েছে, তো এই সামান্য তেলের মধ্যে আবারও কিছুটা পরিমাণ তেল অ্যাড করছি। আর এই তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে নেওয়া বেগুনগুলো ভেজে নেব। তার জন্য বন্ধুরা এই তেলটুকু গরম করে নিচ্ছি। আর দেখুন তেল গরম হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ও ধুয়ে রাখা বেগুনের টুকরোগুলো। এই বেগুনের টুকরোগুলো ভেজে নেব। তার জন্য এর মধ্যে দিচ্ছি সামান্য লবণ ও হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে বন্ধুরা ভালোভাবে নেড়েচেড়ে এই বেগুন ভেজে নেব। এই বেগুনের টুকরোগুলো একদম তাড়াহুড়ো করে নয়, ধীরে ধীরে ভালোভাবে উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নেব। বন্ধুরা দেখুন বেগুনের টুকরোগুলো ঠিক এইভাবে ভেজে তুলে নিচ্ছি। বেগুন ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আবারও সরষের তেল দিচ্ছি। গ্রাস কাপ মাছ দিয়ে আলু বেগুনের তরকারি রান্নার জন্য যে ফোড়ন দেব, সেই ফোড়নের জন্য মিডিয়াম ফ্লেমে সরষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে দিচ্ছি রাঁধুনি ও দুটো শুকনো লঙ্কা ফোড়ন। রাঁধুনি ও শুকনো লঙ্কা একটু সামান্য নাড়াচাড়া করতেই দারুণ সুবাস বেরিয়েছে বন্ধুরা। আর এই সুবাস বেরোতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিনিট দুয়েক সময় ধরে ভেজে নেব। পেঁয়াজ কুচি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে বন্ধুরা আবারও নেড়েচেড়ে মিনিট খানেক সময় ধরে ভেজে নেব। পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্ট মিনিট খানেক ভেজে নেওয়ার পর বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। আর এই জলের মধ্যে এখন কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব, যেমন হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও স্বাদ অনুসারে লবণ। এই সব উপকরণ এখন ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। কথায় আছে, রান্নায় হাত পাল্টালে স্বাদ পাল্টায়। তাই বন্ধুরা মা মাসিদের হাতের রান্নার স্বাদ আমার রান্নায় কখনোই হবে না। তবুও এই রান্নার মাধ্যমে যারা হারিয়ে গেছে তাদের খোঁজার চেষ্টা করি, তাদের হাতের স্বাদ পাওয়ার চেষ্টা করি, এই আর কি। তো বন্ধুরা যখন মা মাসিরা রান্না করতেন তখন তারা আমাদের মতো এত পেঁয়াজ রসুন আদা বা তেল আর মশলার ব্যবহার করতেন না, অথচ তাদের হাতের রান্নার স্বাদ কি দুর্দান্তই না হতো। প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে মশলা কষিয়ে নিয়ে এই কষানো মশলার মধ্যে এবার ভেজে রাখা আলু ও মাছের টুকরো দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণ
আলতো হাতে ভালোভাবে নেড়েচেড়ে ঝোলের জন্য এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলের জন্য পরিমাণ মতো জল দেওয়ার পর আলু ও মাছের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। কয়েকটা চেরা কাঁচা ও পাকা লঙ্কা দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করব এবং ঝোল কমিয়ে নেব। এবার ঢাকনা তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন অনেকটাই ঝোল কমে এসেছে। তো এ পর্যায়ে এর মধ্যে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বেগুনের টুকরোগুলো খুন্তির সাহায্যে আলতোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার চুলার ফ্লেম লো করে দিয়ে মিনিট 3 সময় ধরে ঢেকে রান্না করব। 3 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে ভালোভাবে উল্টে পাল্টে আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে গ্রাস কাপ মাছ দিয়ে রান্না আলু বেগুনের ঝোলের ওপর ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবং চুলা বন্ধ করে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে আবারও আলতো হাতে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি ধনেপাতাগুলো ঝোলের মধ্যে। আর এ পর্যায়ে একটু সাবধানতা অবলম্বন করছি এ কারণে যাতে মাছগুলো ভেঙে না যায়। গ্রাস কাপ মাছ দিয়ে আলু বেগুনের ঝোল বা তরকারি রান্না হয়ে গেছে। গ্রাস কাপ মাছ দিয়ে আলু বেগুনের ঝোল বা তরকারি সাদা ভাতে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা এই রেসিপি অনুসারে একবারটি রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অত্যন্ত ভালো লাগবে। গ্রাস কাপ মাছ দিয়ে আলু বেগুনের ঝোল বা তরকারি রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। এতক্ষণ ধরে পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তীতে।